बरकत सुनान इब्ने मादार हादिस नम्बर 2493 हजरत इब्ने अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যার জমি আছে এবং সে বিক্রি করতে চায় সে যেন প্রতিবেশীর কাজে সেটা আগে পেশ করে। হাদিস ইবনে মাদা ব্যাখ্যা। ভাই এখানে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার জমি আছে, আপনার প্রতিবেশীরা আপনি বিক্রি করবেন, তারা কিন্তু আগে নেবার হক থাকে। ওই জন্য শরিক কি যেসব জমি জমাগুলো সেগুলো অবশ্যই বিক্রি করতে গেলে শরিকদের কাছে বিক্রি করতে, বাইরে কোথাও বিক্রি করেন। এবং ইন্ডিয়ান কোর্ট আমাদের বা আমাদের ইন্ডিয়ান ল, ইন্ডিয়ান গভর্নমেন্ট লও তো তাই বলে যে শরিকদের কাছে আগে বিক্রি করেন। তবে হ্যাঁ, শরিকদের এখানে মানে ওই ফাঁকি ফুঁকি দিয়ে যেন নেওয়ার মনোবৃত্তি না থাকে, বরং ন্যায্য দামে সেই সময় যে সিজনে যে দাম চলছে সেই দামে তারা যেন কিনে নেওয়ার মনোবৃত্তি রাখে। হ্যাঁ, দেখেন কোরআন হাদিসে ভাই কি নাই কোরআন হাদিসে। প্রস্রাব পায়খানা দোয়াও যদি বর্ণিত থাকে কোরআন আর হাদিসে, তাহলে এসব রুলস বা ল নেই কেন? সবই আছে, কোনো বেদাতের আশ্রয় নেওয়া লাগবে না, কোরআন হাদিসের ভিতর সবই আছে। হ্যাঁ, এবারে প্রশ্ন থাকতে পারে আপনার, হয়তো অনেকে প্রতিবেশীর কাছে না দিয়ে অন্যদের কাছে দেবেন। অবশ্যই আপনারা এই আদেশ লঙ্ঘন করছেন। অবশ্যই এর জন্য আপনাকে ঠকতে হবে এবং প্রতিবেশীরা আপনাকে সুনজরে দেখবে না। পরবর্তীতে আপনি যদি লাঞ্ছিত হয়ে তাদের কাছে আবার ফিরে আসেন, দেখবেন তারা আপনাকে তাড়িয়ে দেবে, যেহেতু আপনি তাদের কাছে বিক্রি করেননি। এগুলো বাস্তব ভাই।